আমাদের ইকোনমিক্সের ম্যাথমেটিক্সের ভেতরে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে অপটিমাইজেশন। এটা মূলত আমাদের ডিফারেন্সিয়েশনের সাথে কানেক্টেড। তো আমি অপটিমাইজেশনের থিওরি সামনে খুব একটা বেশি না বলে আমি একটা ম্যাথ করি। হোপফুলি এই ম্যাথটা দেখলে অপটিমাইজেশনের ম্যাথগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাওয়া যাবে। সো এরকম একটা ম্যাথ আমার কাছে দেওয়া আছে, y = -3x4 -20x³ + 144x² + 17। সো এটা এরকম ওয়াই দিয়েও থাকতে পারে, এটা হচ্ছে f(x) হিসাবেও থাকতে পারে। যে কোনো ফরম্যাটেই থাকুক না কেন, ম্যাথের প্রসেস সেম হবে। সো আমরা এখানে অপটিমাইজেশনে যেটা করব, প্রথমে সবসময় আমরা y' বের করব। y' মানে আমি এখানে ফার্স্ট ডেরিভেটিভ বের করতেছি বা একবার ডিফারেন্সিয়েশন করতেছি। সো ডিফারেন্সিয়েশনের নিয়ম হোপফুলি আমরা সবাই জানি। সেক্ষেত্রে প্রথমে কী হবে, এখানে এই 4টা লেফটে আসবে, এসে 3 সাথে মাল্টিপ্লাই হলে এটা হবে -12x এবং 4-এর পাওয়ার 1 কমে যাবে হলে 3। এর পরের টার্মটা ঠিক একইভাবে ডিফারেন্সিয়েশন করব, 3কে আমরা বামে নিয়ে আসবো, 60 আর পাওয়ার 1 কমে গেল হবে স্কোয়ার প্লাস 144x পাওয়ার যদি 2 ছিল, পাওয়ার 1 কমে গেলে এটা হয়ে যাবে 1। সো এই হচ্ছে আমি ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম। ফার্স্ট ডেরিভেটিভ বের করার পরে মনে রাখতে হবে সবসময় অপটিমাইজেশনের প্রথম কাজ হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু বের করা। সো ক্রিটিক্যাল ভ্যালু কখন বের হবে? যখন আপনার ফার্স্ট ডেরিভেটিভের অ্যান্সারটা আপনি 0 বসাবেন, তখন আপনি ক্রিটিক্যাল ভ্যালু পাবেন। তাইলে আমি এখন লিখি এখানে যে ফর ক্রিটিক্যাল ভ্যালু y' = 0। তাহলে আমি লিখতে পারি অতএব -12x³ -60x² + 1, সরি একটু ভুল করছি আমি এখানে, ডিফারেন্সিয়েশন 2 যদি লেফটে আসে তাহলে এটা হবে 288 এইরকম। আচ্ছা, তো এটা আমার তাহলে 288x = 0। সো এটা হচ্ছে আমি প্রথমত ক্রিটিক্যাল ভ্যালু = 0 বসাইলাম। এখন আমার কাজ হচ্ছে এই ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে। আমার ইকুয়েশনটা এখানে এক্সের পাওয়ার 3 আসছে, মানে আমার 3টা সলিউশন আসবে। আমাদের ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে কোয়াড্রিক ইকুয়েশন সেটা সলভ করতে হইলে এক্সের 2টা ভ্যালু আসে। এটা আমরা জানি, এটা ক্যালকুলেটরে সলভ করা যায়, তবে আমরা নর্মালি মিডল টার্ম করে বা ফর্মুলা দিয়ে এটা সলভ করতে পারি। সো এটা সলভ করলে ক্যালকুলেটর যদি আমি সলভ করি তাহলে এক্সের এখানে 3টা ভ্যালু আসে, x = 0, x = 3, x = -8, 3টা ভ্যালু আসে। সো আমাদের যদি x² থাকতো শুধু, তাহলে 2টা ভ্যালু আসতো। তো এই 3টা হচ্ছে আমার, এই 3টাকে আমি বলতেছি হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। এই 3টাই হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। তো প্রশ্ন থাকতে পারে যে ক্রিটিক্যাল ভ্যালু আমরা কেন বের করতেছি? ক্রিটিক্যাল ভ্যালু বের করার উদ্দেশ্য হচ্ছে অপটিমাইজেশনের একদম ফাইনাল স্টেপে গিয়ে আমরা বের করব যে আমাদের এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু কখন বের হবে। তো সেই ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বের করার জন্য আমাকে ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হয়। তো প্রথম স্টেপে আমি ক্রিটিক্যাল ভ্যালু বের করলাম, 3টা ভ্যালু আসছে। সেকেন্ড স্টেপে গিয়ে আমি সেকেন্ড ডেরিভেটিভ বের করব, অর্থাৎ দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব। সেই ক্ষেত্রে এই ফাংশনটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি, সেকেন্ড ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা লেখা যাবে হচ্ছে কত, -36x² -120x + 288। সো এটা আসলো আমার সেকেন্ড ডেরিভেটিভ। এখন আমার কাজ হচ্ছে, এবার আমি সেকেন্ড ডেরিভেটিভে এই ক্রিটিক্যাল ভ্যালুর যেই অ্যান্সারগুলো আমরা পাচ্ছি 0, 3, -8, এগুলো আমি এক এক করে বসাই। সো আমি y' দিয়ে যদি প্রথমে 0 বসাই, এটা আমি ক্যালকুলেটরে সবগুলা এক্সের জায়গাতে আমি মূলত 0 বসাবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে 0 বসাবো। বসাইলে আমি এটা ক্যালকুলেটরে সলভ করছি, আমার ভ্যালু আসে 288। এটা এরকম করে আমি রেখে দিই, পরে আমি দেখাচ্ছি কী করবো এই কাজটা নিয়ে। এরপর y' আমি নেক্সট ভ্যালু নিব হচ্ছে 3। ঠিক একইভাবে সব এক্সের জায়গায় 3 বসাবো ক্যালকুলেটরে, বসাইলে এটা আসবে হচ্ছে -396। এরপর আবার ঠিক একইভাবে y', এবার আমি -8 নিব। -8 নিলে এই ভ্যালুটা আসে হচ্ছে -1056। এখন দেখেন আপনার প্রথম যে ভ্যালুটা 0 বসানোর কারণে ডাবল' যে ভ্যালুটা, এটা আসছে পজিটিভ ভ্যালু, মানে 0 থেকে বেশি। এরপর আসছে নেগেটিভ ভ্যালু, তার মানে এটা 0 থেকে ছোট।
এরপর আবার নেগেটিভ ভ্যালু, তার মানে এটা 0 থেকে ছোট। সো যখন আপনার ডাবল প্রাইমের ভ্যালু ইজ গ্রেটার দ্যান 0 বা 0 থেকে বড় আসতেছে, তার মানে এখানে আমি লিখব আমার এই ফাংশনটা হচ্ছে কনভেক্স ফাংশন, এটা হচ্ছে কনভেক্স। আবার যখন 0 থেকে ছোট আসবে তখন আপনি এটাকে লিখবেন কনকেভ, যখন ছোট আসছে তখন কনকেভ। কনভেক্স বা কনকেভ আসা মানে কি? কনভেক্স আসা মানে হচ্ছে, আমি একটু অন্য কালার ব্যবহার করি, কনভেক্স আসা মানে হচ্ছে আপনার 0-র জন্য এই ফাংশনে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। যখন আপনার 3 আপনি ব্যবহার করতেছেন, 3-এর জন্য আপনার ফাংশন যেহেতু কনকেভ আসছে, তার মানে এখানে আপনার ফাংশনের আপনি পাবেন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক একইভাবে এখানেও -8 ব্যবহার করার কারণে আপনার ভ্যালুটা ছোট আসছে, কনকেভ আসছে, কনকেভ মানে এখানেও আপনি পাবেন ম্যাক্সিমাম ভ্যালু। তো এই হচ্ছে আমি অপটিমাইজেশন করলাম। আমি আবার যদি একটু রিভিউ করি, সো প্রথমে আপনার একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনটা ওয়াই আকারে থাকতে পারে, এফ অফ এক্স আকারে থাকতে পারে। ওয়াই আকারে থাকলে আমি এরকম ওয়াই প্রাইম দিয়ে লিখবো, যদি এফ অফ এক্স আকারে থাকে তাহলে আপনি সিম্পলি এফ অফ এক্স দিয়ে এটাও প্রাইম দিতে পারেন, এভাবে কোনো অসুবিধা নেই, এভাবে লিখলে হয়। সো প্রথম স্টেপে আমি ডিফারেন্সিয়েশন করব একবার করে, ভ্যালুটা ইকুয়াল টু 0 বসাবো। ইকুয়াল টু 0 বসাইলে আপনার যে ইকুয়েশন, এটা একটা কোয়াড্রিক ইকুয়েশন আসতে পারে, এরকম পাওয়ার 3 দিয়ে আসতে পারে বা পাওয়ার শুধু 2 থাকতে পারে। আমি আরেকটা ম্যাথ করে দিব 2-এর। এরপর আপনি এটা সলভ করবেন। সলভ করার পরে আপনার ক্যালকুলেটর দিয়ে সলভ যদি করা সম্ভব হয়, এক্সামে যদি স্পেসিফাই করে দেয় যে এই মেথডে আপনি সলভ করেন, সেই ক্ষেত্রে আপনাকে ওই মেথড ফলো করতে হবে, সেটা ফর্মুলা দিয়ে হোক বা মিডল টার্ম করে হোক। আর যদি না বলে সেক্ষেত্রে আপনি ক্যালকুলেটর দিয়েও করতে পারেন। বেটার হয় আপনি এক্সামিনারের কাছে জিজ্ঞাসা করে নিলে সব থেকে ভালো। সো এরপরে আপনি যখন এটা সলিউশন করবেন, সলিউশন করার পরে আপনার এক্সের 3টা অ্যান্সার আসছে, 0, 3, -8। এই 3টাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল ভ্যালু। সো এইটা হচ্ছে আপনার অপটিমাইজেশনের ফার্স্ট স্টেপ। এরপরে আপনি সেকেন্ড ডেরিভেটিভ বের করছেন। সেকেন্ড ডেরিভেটিভ যখন বের করছেন, সেকেন্ড ডেরিভেটিভের এরকম একটা অ্যান্সার আসছে, মানে আপনি ওয়াই প্রাইম যেটা ছিল, ওয়াই প্রাইমকে আরেকবার ডিফারেন্সিয়েশন করছেন, করলে আপনি এই ভ্যালুটা পাচ্ছেন। এখন আপনার কাজ হবে যেটা, সেকেন্ড ডেরিভেটিভে আপনি এক এক করে ক্রিটিক্যাল ভ্যালুগুলো বসাই দিবেন। এখানে আমি 0 বসাচ্ছি একবার, এখানে একবার 3 বসাচ্ছি, এখান থেকে একবার -8টা এখানে বসাচ্ছি। সো এবার আপনার এই সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালুগুলো বসানোর কারণে যদি আপনার অ্যান্সার 0 থেকে বেশি আসে তাহলে আপনার এটা কনভেক্স হবে এবং মিনিমাম ভ্যালু দিবে। যদি আপনার 0 থেকে ছোট অর্থাৎ মাইনাস আসে তাহলে এটা কনকেভ হবে এবং ম্যাক্সিমাম হবে। এই আপনার অপটিমাইজেশন শেষ। এটা এখন আপনাকে একটু গুছাই টুছিয়ে লিখতে হবে। সো এটা গেল অপটিমাইজেশন। আমি এরপর আরেকটা ভিডিওতে অপটিমাইজেশন ফাংশন ব্যবহার করে কিভাবে টোটাল রেভিনিউ বা টোটাল প্রফিট, টোটাল কস্ট এগুলো ক্যালকুলেশন করা যায় সেটা আমি আরেকটা ভিডিওতে পরে বুঝিয়ে দেবো।